এখন ওই খাদ্যের মুখে লাথি মেরে দিয়ে, মাংসের মুখে, ভাতের মুখে লাথি মেরে দিয়ে বাড়িতে এসে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তবু মাংস ভাত খাবো। বিশ্বাস করুন, ওই যে মাগরিবের সালাতের পর গোল মাজা শুরু করলেন, আপনার নেকি টিকবে না। ওই যে মাগরিবের সালাতের পর বিড়ি ধরিয়ে দিলেন, আপনার নেকি টিকবে না। আপনি বিশ্বাস করুন, মাগরিবের সালাতের পর আপনি আরো যাবতীয় হারাম কাজকর্ম করা শুরু করলেন, আপনার ঈমান টিকবে না। আপনি সাহেবের লজ্জা হয় না, মুরব্বী সাহেবের হায়া হয় না, মুরব্বী সাহেবের ইতস্তবোধ হয় না, মুরব্বী সাহেবের হায়াবোধ হয় না। ও বোঝেই না যে এগুলো হারাম। ওর হুজুর বলেছে মাকরু, তাই রোজার দিনও খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে ভিডিও শুরু। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. الآية. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. متفق عليه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحصن حصين من النار. رواه أحمد والمشكات بسند صحيح. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে এই যে সামনে চেয়ার ফাঁকা রাখবেন না, সামনে চেয়ারগুলো পরিপূর্ণ করুন। আর আশেপাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তো এখন আপাতত না দাঁড়িয়ে থাকাই ভালো হবে। তাই আমি আপনাকে আবারও করজোর অনুরোধ করে বলতে চাইছি, রাস্তার আশেপাশে যদিও থাকেন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাল্লাহ। 1 2 আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 3 হক কথা মানুষের তেতো লাগে, এটাই স্বাভাবিক, তাই তো? হক কথা যখন শুরু হয়ে যাবে তখন উঠে পালাবেন না তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যদিও আমরা সকলেই 1 মাস যাবৎ থেকে রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের সিয়াম সম্পর্কে, রমজান মাস সম্পর্কে আলেম ওলামায়ে কেরামের মুখে, ইমামদের মুখে, মৌলভী সাহেবদের মুখে শুনেই আসছি কত সিয়াম সম্পর্কে বক্তব্য শুনব। প্রতি বছর হইতে একই আলোচনা, তাই না? যদিও হাদিস কোরআন একই, হাদিস কোরআন তার পরিবর্তন হবে না,
আপনাকে শুধু একটু বুঝিয়ে দেওয়া, আপনাকে পুরনো কথাকে স্মরণ করা আমাদের কাজ। এরপরেও বলি, অন্য দিনের চাইতে হয়তো আজকে একটু ভিন্নভাবে আলোচনা শুনতে পাবেন বলে আমি আশা করি। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমরা সকলেই অবগত আছি যে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায় কাজকর্ম, যাবতীয় নোংরা কথাবার্তা, অশ্লীল ভিডিও, স্ত্রী মিলন থেকে, খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম, তাই তো? আবারও বলি, যাবতীয় অশ্লীল কথাবার্তা, নোংরা কাজকর্ম, গালমন্দ দেওয়া থেকে বিরত থাকার নাম, খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম। এবার আমি আপনাকে বলি, আপনি সিয়ামও আছেন, আবার চায়ের দোকানে দুর্নামও করছেন। এবার আপনি বলুন, সিয়াম আছেন না এখন রোজা আছেন? রোজা। আপনাকে বলি, মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। ফজরের সলাতের সময়, ফজরের সলাতের পূর্বে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে ফজরের সলাত জামাতবদ্ধভাবে আদায় করে আর ঘুমাতে না গিয়ে ওই চায়ের দোকানে বা কোনো আড্ডাতে বসে গীবত করতে শুরু করলেন। হয় ইমাম সাহেবের গীবত, নইলে ভাই বোনের গীবত, নয়তো পিতামাতার জন্য গীবত, যাই হোক কারো নামে পরনিন্দা পরচর্চা শুরু করলেন। বলেন তো দেখি, এটা কি সিয়াম হলো? যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নাম সিয়াম। তো আমরা কিভাবে সিয়াম থাকলাম? আমরা সিয়ামও আছি, আবার মায়ের দুর্নামও করছি, তাই না? সিয়ামও আছি, আবার আমাদের গ্রামের ইমাম সাহেবের নামে পরনিন্দা পরচর্চাও করছি। তো এটা সিয়াম রাখা হলো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সিয়ামরত অবস্থায় কারো পরনিন্দা পরচর্চা, দুর্নাম, কারো নামে গীবত, অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারবো আজকে থেকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে থেকে কারো নামে পরনিন্দা পরচর্চা করবো না। আব্দুল করিম ভাই, তাহলে কি শুধু রমজান মাসে পরনিন্দা পরচর্চা করা যায় না, অন্যান্য মাসে করা যায়? জি না, এটাও ঠিক নয়। শুধু রমজান মাসে পরনিন্দা পরচর্চা করতে হয় না, এ কথা ঠিক নয়। কোনো মাসেই কোনো সময় এক মুহূর্তের জন্য আপনি আপনার ভাইয়ের জন্যে, আপনার ইমাম সাহেবের জন্যে, আপনার পিতামাতার উপরে গীবত করতে পারবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। আজকের পর থেকে আর নোংরা ভিডিও দেখবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, একটু আমি একটা আয়াত পেশ করি, তারপরে এই কথা দিকে আবার এগিয়ে যাব। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহভীরু হতে পারো। অত্র আয়াতে তিনটি কথা, তার প্রথম দুইটি কথা এক, এ পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করলাম, যেমন আমি সিয়াম ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জনগণের উপরে। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে শুধু আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কথা ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কথা ভুল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলের যুগে সিয়াম ফরজ ছিল, তবে তাদের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। এক। দুই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সিয়াম রাখতে আদেশ করেছি। তার মানে এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে সিয়াম রাখার পর মানুষ তাকওয়াশীল হবে, সিয়াম রাখলে মানুষের তাকওয়া বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে, একথা আমাদের রব আল্লাহ তাআলা বলেন। তো আমরা ব্যাপারটা যদি ভেবে দেখি তো একেবারে ভিন্ন, তাই না? বিষয়টা একেবারে আলাদা। সিয়াম থাকা অবস্থাতেও তো আমরা মানুষের নামে দুর্নাম করি। আল্লাহ বলছেন সিয়াম থাকলে তোমাদের তাকওয়া বাড়ে, তোমাদের ঈমান বাড়ে, তোমরা আল্লাহ ভীরু হয়। তো আমরা কিভাবে আল্লাহ ভীরু হলাম? আমরা সিয়ামও রাখলাম, আবার কাউকে মারলাম। আমরা সিয়ামও থাকলাম, কারণ নামে পরনিন্দা পরচর্চা করলাম, আবার সিয়ামও থাকলাম, মাগরিবের ইফতারের পরে পরে আবার বিড়িও টানলাম।
এবার বলুন কিভাবে তাকওয়াশীল হওয়া গেল? আমার কথা বুঝতে পারেননি? কথা বুঝে এসছে কি? সিয়াম থাকলে মানুষের ঈমান বাড়ে, তাকওয়া বাড়ে, কথা মহান আল্লাহ তাআলা বলেন। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি, তাহলে কি আপনি সিয়াম একদিনও পালন করেননি? রোজাই পালন করেছেন? রোজা থাকা অবস্থায় আপনি মানুষকে গাল দিতে পারেন, রোজা থাকা অবস্থায় মানুষের পরনিন্দা পরচর্চা করতে পারেন, রোজা থাকা অবস্থায় মানুষের দুর্নাম করতে পারেন, কারো মাল চুরি করতে পারেন, কারো মাল আত্মসাৎ করতে পারেন। সিয়াম থাকা অবস্থায় এগুলি চুরি করতে, আত্মসাৎ করতে পারেন না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে নোংরা কাজকর্ম থেকে বিরত থাকা। এখন আপনাকে বলি, আপনি সিয়াম থাকা অবস্থায় অন্যের মাল আত্মসাৎ করলেন, এটা তখন সিয়ামের কাজ হলো না, সিয়ামের নেকি পেলেন না। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি, বিশেষ করে এখানে একটা কথা আমি ডিলার সাহেবকে বলে যাই, যদিও আমি কোনো গ্রামের ডিলারকে উল্লেখ করে বলতে চাচ্ছি না, আমি পাকুড়ের মানুষকে বলতে চাচ্ছি, ঝাড়খণ্ড রাজ্যের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা কেউ আমার কথাকে খারাপ নেবেন না। আপনারা যখন নাম নিয়ে বলবো অমুক ডিলার, যখন বলবো অমুক ডিলার, তখন আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন। তার আগে একটা আমার বিরুদ্ধে কথা বলতে আপনি বলার অধিকার রাখেন না। একটু আপনাকে বলি, ডিলার সাহেবকে অনুমতি দেওয়া হয়েছে 2.5 কিলো করে গম দেওয়ার, 3 কিলো করে চাল দেওয়ার। ডিলার সাহেব উপর মহল থেকে এসে পাকুড় গ্রামে, এই গ্রামে প্রত্যেকটা বাড়ির মাথা পিছু 2 কিলো করে চাল আর 3 কিলো করে গম দিয়েছে। এখন বলেন ইমাম সাহেব, ওই ডিলার সাহেবের ইমান বাড়লো না কমলো? কথা বুঝেননি মনে হয়। এবার বলেন ডিলার সাহেবের ইমান বাড়লো না কমলো? আল্লাহ বললেন যে আল্লাহ কুন তাত্তাকুন, সিয়াম রাখলে তোমরা তাকওয়াশীল হবে, তোমাদের ইমান আরো বেড়ে যাবে। ও ডিলার সাহেব, আপনাকে আমি এতটুকু একটা হাদিসের বিবরণ বলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকাল্লাহু মিদআম। ওই লোকটার নাম ছিল মিদআম। যে গোলামটা আল্লাহ রাসূলকে উপহার দেওয়া হয়েছিল তার নাম মিদআম। এই মিদআম লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিলেন। হাওদা নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো, যেমনই তীর আসা মিদআমের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। মিদআম সঙ্গে সঙ্গে মারা গেল। আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। প্রায় সাহাবায়ে কেরামগণ বলতে শুরু করলেন নিজ নিজ ভাষাতে, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। এই কথা আমাদের নবীর কানে পৌঁছেছে। এই কথা যেমনই আল্লাহ রাসূলের কানে পৌঁছানো, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে বলছে, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যারাতে মুহাম্মাদের জান রয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মিদআম জান্নাতে যাবেন আল্লাহর কসম করে বলছি, মিদআম জান্নাতে যাবেন আল্লাহর কসম করে বলছি, মিদআম জান্নাতে যাবেন আল্লাহর কসম করে বলছি। কেন? মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পর একটা চাদর আত্মসাৎ করেছিল। এই কারণে মিদআম জান্নাতে যাবে না। এই কথা যেমনই বলা, সাহাবায়ে কেরামগণের মধ্যে থেকে যে যা চুরি করেছিল সব রাসূলের নিকট নিয়ে আসতে শুরু করলেন। যে যা চুরি করেছিলেন, কেউ চুরি করেছিলেন জুতার ফিতা, কেউ চুরি করেছিলেন চাদর, কেউ চুরি করেছিলেন হয়তো তলোয়ার। তবে এই হাদিস সহিহ মুসলিম ইসকাতের হাদিসে চাদর এবং জুতার ফিতার কথা এসেছে। একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন, একজন সাহাবী জুতার ফিতা নিয়ে রাসূলের কাছে উপস্থিত। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী একটু দেখুন না, আমি একটা জুতার ফিতা চুরি করেছি আল্লাহ নবী, তো আমাকে কি জাহান্নামে যাওয়া লাগবে? তখন আল্লাহ নবী বলছেন, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম ইসকাত। জুতার ফিতার দাম কত বলেন তো দেখি? কেউ শু পরে আসেননি? ওই যে শুয়ের ফিতাগুলা, লেসগুলা, বুঝতে পারছেন কথা কি? ওই জুতার ফিতার দাম কত? আনুমানিক 30 টাকা। মনে ভেবে নিলাম এখন 50 টাকা বা তার থেকে বেশি হতে পারে। আপনাকে আমি এখন বলতে চাচ্ছি, একটা জুতার ফিতা চুরি করলে যদি জাহান্নামে যেতে হয়, ডিলার সাহেব মাথা পিছু 1 কিলো করে গম মেরে খেয়ে যখন জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? হ্যাঁ, এখন ডিলার সাহেবের কি হবে? ও ডিলার সাহেব,
ডিলারের দায়িত্ব নেওয়ার জন্য 10 লাখ টাকা দিলেও দিয়ে দেন, 5 লাখ টাকা ঘুষ হলেও ডিলারের দায়িত্ব নিতে হবে। আপনি বোঝেননি দায়িত্ব কাকে বলে? উপর থেকে দায়িত্ব, মহল থেকে যদি দায়িত্ব আসে 2.5 কিলো করে গম দেওয়ার, 2.5 কিলোই গম দিতে হবে। 3 কিলো চাল দেওয়ার কথা থাকলে 3 কিলো চাল দিতে হবে। আপনি অশিক্ষিত তাই আপনি ডিলের দায়িত্ব নিলেন। আপনি বুঝেন না তাই মানুষের মাথা থেকে চাল মেরে খেলেন। আপনি বুঝেননি কিয়ামতের মাঠ কত কঠিন, আপনি বুঝেননি কবর কত কঠিন, আপনি বুঝেননি কিয়ামতের মাঠ কত কঠিন। আপনি শুধু মরে দেখেন ফেরেশতা কিভাবে কবরে বাটাম ফাটাই। আপনি বুঝেননি দায়িত্ব কাকে বলে। প্রত্যেক মাথা পিছু 2.5 কিলো করে গম দেওয়া উচিত, প্রত্যেক মাথা পিছু 3 কিলো করে চাল দেওয়া উচিত। যতটুকু আদেশ এসেছে উপর মহল থেকে ঠিক ততটুকুই চাল, ততটুকুই গম, ততটুকুই কেরোসিন, ততটুকুই চিনি দিতে হবে। এতটুকু কম করার অধিকার আপনি রাখেন না। এখন যদি রাখেন তো রাসূলের বাণীতে আপনি জাহান্নামে যাবেন কি জান্নাতে যাবেন আমি বুঝতে পারি না। তবে মিদাম যা যেমন একটা চাদর চুরি করার কারণে জাহান্নামে গেছে, এই হাদিসকে সামনে রেখে আমি আপনাকে বলতে চাচ্ছি 2.5 কিলো বা 1 কিলো করে চাল গম মেরে যদি খান তো আপনাকে হয়তো জাহান্নামে যাওয়া হতে পারে। অতএব এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, রমজান মাস আপনি পাপ করা বন্ধ করুন। আপনারা শুনেছেন যে রমজান মাসে ইবাদত করলে বেশি বেশি সওয়াব হয়, তাই না? শুনেছেন না বক্তব্য? হাদিস একেবারে সত্য। রমজান মাসে বেশি বেশি দান করলে বেশি বেশি নেকি হয়, রমজান মাসে বেশি বেশি ইবাদত করলে বেশি বেশি নেকি হয়। ঠিক তেমনি রমজান মাসে কেউ যদি পাপ করে তো তেমনি ডবল পাপ হবে। অন্য ইবাদত করলে যেমন ডবল নেকি হয়, তেমন এই মাসে পাপ করলে ডবল পাপ হবে। একটু আপনাকে বলি যুবক ভাই, অন্য মাসে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে যত পাপ করেন, এই রমজান মাসে অশ্লীল ভিডিও দেখে তার থেকে ডবল পাপ করবেন। যুবক ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকের হাতেই 5G 4G ফোন আছে, প্রত্যেকের কাছে দামি দামি অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনাকে আমি অনুরোধ করে বলি, এই মোবাইল দিয়ে জান্নাতও কিনা যায়, আবার জাহান্নামও কিনা যায়। বুঝেননি কথা? এই মোবাইল দিয়ে জান্নাতও কিনা যায়, জাহান্নামও কিনা যায়। তবে আমাদের ধারণা এবং গবেষণায় বলা হয়েছে যে 100%-এর মধ্যে 90% মানুষ মোবাইলের কারণে জাহান্নামে যেতে পারে, 10% মানুষ জান্নাতে যাবে। কেন? মোবাইলে দ্বারাতে যত পাপ এখন চালু হয়েছে, অন্য কোনো কিছু দ্বারাতে এত পাপ অত তাড়াতাড়ি চালু হয়নি। আপনি দেখুন, যত জেনার গল্প ফোনে, যত জেনার মেসেজ এই ফোনে, যত জেনা করা এই ফোনে, যাবতীয় কাজকর্ম, হারাম কাজকর্মের গল্প সব ফোনের দ্বারাতে। অতএব যুবক ভাই, আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি রমজান মাসে পাপ করা বন্ধ করুন। যে কোনো মাসে কোনো মাসে পাপ করতে পারেন না, আপনাকে যে কোনো বলে পাপ করা বন্ধ করতে হবে। একটা আপনাকে হাদিস বলে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনার আমার দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী ঈমানের সাথে নেকির আশাতে রমজান মাসের সিয়াম পালন করে, ঈমানের সাথে নেকির আশাতে কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের যত ছোট ছোট পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ছোট ছোট পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিস বুখারী মুসলিম। আবারও শুনুন, আপনাকে বলি, বাক্যটা একটু বুঝবেন। আল্লাহ বলছেন ঈমানান ও ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশাতে যারা সিয়াম থাকবে, রমজান মাসের সিয়াম যারা ঈমানের সাথে নেকির আশাতে যারা রাখবে, তাদের পূর্বের ছোট ছোট পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ঈমানের সাথে রাখলে নেকি পাবেন, ঈমান যদি না থাকে তো নেকি পাবেন না। ঈমানের সাথে যারা সিয়াম রাখে তারাই নেকি পায়, ঈমানের সাথে নেকি সিয়াম না রাখলে নেকি পাবেন না। এবার আপনাকে একটা হাদিস বলে আমি এখানে আবার ফেরত আসতে চাইছি, একটু আপনারা তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। হাদিসটা সহিহ মুসলিম ও মিসকাত। আবারও বলি, একটু আমার দিকে লক্ষ্য করেন। লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। ও মুরব্বী সাহেব, আপনি সিয়ামও পালন করেন এবং মাগরিবের সময় বিড়িও পান করেন, বলেন এখন আপনার ঈমান কাজ করলো কিনা? আল্লাহুস সামাদ,
মাগরিবের সলাতের পর মসজিদের গেটে এসে যদি দাঁড়ান তো দেখতে পাবেন এক একজনের মুখে ভাঁটা চলছে, মুছগুলো হলুদ হয়ে গেছে, কালো মুছ, সাদা ধবধবে মুছ হলুদ হয়ে গেছে বিড়ি ধোঁয়ার কারণে। মুরব্বী সাহেবের লজ্জা হয় না, মুরব্বী সাহেবের হায়া হয় না, মুরব্বী সাহেবের ইতস্তবোধ হয় না, মুরব্বী সাহেবের হায়াবোধ হয় না। ও বোঝেই না যে এগুলো হারাম। ওর হুজুর বলেছে মাকরু, তাই রোজার দিনও খায়। আপনি বোঝেননি? কে বলেছে মাকরু? এমন কোন মায়ের বেটা বলে না কেন মাকরু? বলে তো যাচ্ছি বক্তব্যে, বলে না কেন মাকরু মানে অপছন্দনীয়, খারাপ। আচ্ছা, এদিকে বাদ দিলাম, আমি এখানে আবারও আসতে চাইছি। আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আল্লাহর নবী বলছেন লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আগের হাদিসে আল্লাহ নবী বললেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশাতে সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ঈমানের সাথে সিয়াম রাখলে আল্লাহ ছোট ছোট পাপ ক্ষমা করে। আপনি তো নেশাদার দ্রব্য পান করেছেন, এখন আপনার অন্তরে ঈমান কাজ করছে? কথাই মানে বোঝাতে পারেনি এদেরকে। আপনার কথা বুঝতে পারছেন কি? নেশাদার দ্রব্য পান করলে ঈমান কাজ করে না। ঈমান যদি কাজ না করে তাহলে সিয়ামের নেকি পাবেন না। তাহলে সারাদিন না খেয়ে কি হলো? সারাদিন না পান করে কি হলো? আপনি বিশ্বাস করুন, ওই যে মাগরিবের সালাতের পর গোল মাজা শুরু করলেন, আপনার নেকি টিকবে না। ওই যে মাগরিবের সালাতের বিড়ি ধরিয়ে দিলেন, আপনার নেকি টিকবে না। আপনি বিশ্বাস করুন, মাগরিবের সালাতের পর আপনি আরো যাবতীয় হারাম কাজকর্ম করা শুরু করলেন, আপনার ঈমান টিকবে না। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নবী বলছেন কেউ নেশার দ্রব্য খায় পান করে যখন তার অন্তরে ঈমান কাজ করে না, কেউ যখন নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর আল্লাহ নবী বলছেন ঈমানের সাথে যারা সিয়াম রাখবে তারাই শুধুমাত্র নেকি পাবে, তাদেরই গুনাহ শুধু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, এছাড়া কারোর গুনাহ আল্লাহ মিটাবে না। অতএব মুরব্বী সাহেব, আপনাকে এখানে আজকে তওবা করতে হবে। এই বীরের মুখে, গুলের মুখে, গুটকার মুখে, গাঁজার মুখে, হিরোনের মুখে আর ওই মধুর মুখে লাথি মারতে হবে। মধু চিনতে পারলেন? ঝাড়খণ্ডের মানুষ মধু বেশি চিনতে পারবে। কেন? মধু ঝাড়খণ্ডে বেশি চলে। ওই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে মধু বললে বুঝতে পারে তারা মনে করে গাছের মধু, মৌমাছির মধু। তাই ভেঙে বলা লাগে যে গাছের মধু নয়, ওই মধু লেখা থাকে হিন্দিতে, মধু, মধুরা মধু লিখে থাকে, মধু লিখে থাকে। এটাও হারাম, চলবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? ঈমান কিভাবে টিকলো? আপনি যখন নেশা দ্রব্য খায় পান করেন তখন ঈমান ভেঙে গেল, ঈমান টিকলো না। তাহলে সিয়ামে নাকি টিকলো? একটু কথা আপনাকে প্রথমে বলে একটু কথা বলা লাগবে। সিয়ামে নাকি টিকলো কি? টিকলো না। তাহলে আজকে এখন যে পকেটে গোল আছে আপনার লজ্জা লাগে না? এখন পকেট চেক করলে বিড়ি পাওয়া যায়, আপনার হায়া হয় না? এখন পকেট চেক করলে সিগারেট পাওয়া যায়, আপনার লজ্জা লাগে না? হায়া হয় না? বাপ বেটা কি লজ্জা বিক্রি করে খেয়েছে পাকুর বাজারে? বাপ বেটা লজ্জা বিক্রি করে খেয়েছে পাকুর বাজারে? আপনি মানুষ নন নাকি? আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আপনি বিশ্বাস করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এখন আপনার পকেটে বিড়ি আছে, এই কথাই প্রমাণ করে আপনি মানুষ মনে করেন নিজেকে। আপনি নিজেকে মানুষই মনে করেন না। আপনি নিজেকে মানুষই মনে করেন না। যদি মানুষ মনে করতেন তাহলে রাসূলের হাদিসকে প্রাধান্য দিতেন। আপনি নিজেকে মানুষ মনে করেন না, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মানেন না। পকেটে চেক করলে পাওয়া যাবে না, মনে হয় পাওয়া যাবে? যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে না মানে ঠোঁট দেখলে বলে দেবো কে কি খায়। ঠোঁট দেখে বোঝা যায় না? তবু এক একজনের ঠোঁট কালো হয়, এটাও ঠিক। কিন্তু ঠোঁট দেখে বোঝা যায়। ঠোঁট যে দেখা যাচ্ছে পরিপূর্ণ লাল হয়ে আছে, তার মানে জর্দা পান খেয়ে লাল হয়ে আছে। বুঝেননি কথা? কথা বোঝা যাচ্ছে কি? তার মানে জর্দা পান খেয়ে ঠোঁট লাল হয়ে আছে। মুরব্বী সাহেব, আপনি আমার কথা খারাপ নিয়ে, আমি আপনার ছেলের মতো। আপনাকে প্রথমে বলেছি হক কথা তিতা হয়। আপনার হুজুর বলবে না কেন? আপনার হুজুর যদি আজকে বক্তব্য দেয় এভাবে, তাহলে কালকে মসজিদ থেকে তাড়িয়ে দিবেন যে। তা আমি তো আপনার মসজিদের আশাতে আসিনি, আর সামনে বছর আবার আব্দুল করিমকে ডাকবেন এই আশাতেও আসিনি। যতটুকু হাদিস করেন ততটুকু বলে চলে যাবো ইনশাল্লাহ। আপনি ডাকলেই কি না ডাকলেই কি? কথা বোঝা যাচ্ছে কি? এখানে কথাটাকে থামিয়ে আর এরপরে এক হাদিসের ছোট্ট অংশ পাঠ করে যুবকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। যুবক ভাই, খুব হাসি পাচ্ছে না? পীরের কথা বলছি তো খুব ভালো লাগছে। এবার আপনার বিরুদ্ধে একটু কথা যাচ্ছে, দেখি তো খারাপ লাগে কিনা। আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন।
যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে, যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। ও যুবক ভাই, সিয়ামও পালন করে আবার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংও করেন, সিয়ামও পালন করেন আবার গার্লফ্রেন্ডে মেসেঞ্জারে কথাও বলেন, সিয়ামও পালন করেন আবার ভিডিও কলে কথাও বলেন। আপনার ঈমান যে বাদ হয়ে গেছে, আপনার ঈমান যে টিকে নাই। কথা বুঝেননি মনে হয় না? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর ঈমান যদি অন্তরে না থাকে তো সিয়ামের নেকি হবে না, পাওয়া যাবে না। এবার আপনি বলুন, আপনি গার্লফ্রেন্ডের কারণে সিয়ামের নেকি ভঙ্গ করছেন কেন? আপনি যার জন্য দিন রাত এক করে বলছেন, ওকে না হলে মারা যাব, ওকে না হলে আত্মহত্যা করব, ওকে না হলে গলায় দড়ি দেব, ও না হলে বিষ খাবো। তোমার মাথায় গোবর ভরা আছে যুবক, তোমার মাথায় গোবর আছে। তুমি আজকে মরে দেখো, কালকে তোমার গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড নিয়ে খুঁজবে, বয়ফ্রেন্ড নিয়ে বেড়াবে, তার নাম মহিলা মানুষ। তুমি জানো না, সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করতে পারে, তার নাম নারী। সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করতে পারে, 1 সেকেন্ডের চাইতে বেশি তাড়াতাড়ি কথা পরিবর্তন করতে পারে, তার নারী, তার নাম নারী। আপনারা সবাই হাদিস জানেন, সবাই ঘটনা শুনেছেন, ইউসুফ জুলাইখার ঘটনা শোনেননি? সবাই জানেন, জুলাইখা ইউসুফের সাথে প্রেমকে জেনা করতে চেয়েছিল। জুলাইখা না ইউসুফ, কে করতে চেয়েছিল? জুলাইখা। যখন ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে গেল গেট থেকে, তেমনি তার স্বামী জুলাইখার স্বামী যেমনই আসা তেমনি জুলাইখা, দেখুন দেখুন দেখুন, এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে। আচ্ছা, এতক্ষণ কে ব্যস্ত ছিল বলেন তো? কে? জুলাইখা। তো সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করে দিয়ে বললো, এই যে দেখুন, এতদিন যাকে বাড়িতে রেখেছেন, বড় করলেন, দুধ কলা খাইয়ে, এই লোকটা আমার সাথে ব্যভিচার করার জন্য রেডি হয়েছিল। এতক্ষণ রেডি কে ছিল? জুলাইখা। তো তুমি যার জন্য বলছো মরবো, বাঁচবো না, মরে যাবো, বিষ খাবো, গলায় ধরে দেবো, আত্মহত্যা করবো, তোমার মাথায় কিছু আছে না? গোবর আছে? হ্যাঁ, তুমি জানো না? সঙ্গে সঙ্গে বাক্য পরিবর্তন করে তার নাম মহিলা মানুষ। তুমি চিনতে পারনি মহিলা কি জিনিস? তুমি জানো না, মহান আল্লাহ তাআলা বলেন, শয়তানের চক্রান্তের চাইতে কঠিন চক্রান্ত যদি থাকে কারো, তারা হলো নারী মানুষ। নারীর চক্রান্ত শয়তান হার মানে, নারীর চক্রান্তের কাছে শয়তান হার মেনে যায়। যুবক, তুমি মনে রেখো, মহান আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে না। শোনো যুবক, যত নারীর সাথে চ্যাটিং করছো, যত নারীর সাথে মেসেঞ্জারে গল্প করছো, যত নারীর সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, যুবক তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই নারীর মুখে লাথি মারবে, এর নাম্বারের মুখে লাথি মারবে, এই নারীর মুখে লাথি মারবে, এই নাম্বারের মুখে লাথি মেরে আজকে এখান থেকে তওবা করে উঠে আল্লাহকে বলবো, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো নারীর সাথে গল্প করবো না, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো নারীর সাথে গল্প করবো না, আল্লাহ কিয়ামত পর্যন্ত জেনার গল্প করবো না, ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এ বাক্য বলতে পারবেন না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক, তুমি মনে রেখো ভাই, যদি সিয়ামের পরিপূর্ণ নেকি পেতে চাও, যত গার্লফ্রেন্ডের নাম্বার আছে সব গার্লফ্রেন্ডের মুখে এই লাথি মেরে তওবা করবো আজকে ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? তওবা হবে ইনশাআল্লাহ। তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি যুবক, এই নারী তোমাকে ধ্বংস করবে, তোমার সিয়ামকে ধ্বংস করবে, তোমার আমল ঈমানকে ধ্বংস করবে, তোমার আমলকে ধ্বংস করবে, তার নাম নারী মানুষ। আজকের পর থেকে কোনোদিন আর চ্যাটিং করবেন ইনশাআল্লাহ। যদি সিয়ামের পরিপূর্ণ নেকি পেতে চাই তাহলে এরপরের হাদিস তিনি বলছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। এবার চলে আসলাম চেয়ারম্যানকে নিয়ে। ও চেয়ারম্যান সাহেবের কথা বললো তো আপনারও গায়ে লাগে, এত বড় বেহায় আপনি, আল্লাহ রসুলকে গালি দেয় যখন, তখন আপনার খারাপ লাগে না, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে আপনি আব্দুল করিমকে মারবো কাটবো বলেন। হ্যাঁ, ওই যে গতকালকের ঘটনা দেখেননি, রাসূলকে গালি দিল, আপনি কি বলেছেন? দেখেছেন আপনারা খবর? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছে, দেখেছেন? দেখেছেন না? একটাও কথা আপনার মুখ দিয়ে বেরোয়নি। এখন আপনার চেয়ারম্যানের বিরুদ্ধে কথা চলে গেলে আব্দুল করিমকে গালি দেবেন, তখন এখন আব্দুল করিমকে কেটে ফেলে দেবো, নদীতে শুইয়ে দেবো। এখন বলতে পারেন, কই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া, তখন কিছু বলতে পারলেন না? কেন বললেন না? কেন বললেন না? জি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ নবী বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে, ডাকাতি করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আপনার যে কোনো দায়িত্বশীল বলেন না কেন, তারা যে প্রায় চোরা টাকা, আপনার বাড়ি করার টাকা পান, হ্যাঁ কত করে পান? 2,20,000। 2,20,000 আছে না বেশি আছে? দেখেন কে বলছে সাইড থেকে, সাইড আছে
কে আছে কে 25 আছে আর 20 দেয় 5000 খায় নাকি ও তো সঠিকটা বলেন ভয় করছেন কেন চেয়ারে যে আমি আছি গো হ্যাঁ মানে 2 লাখই পাওয়া যায় হ্যাঁ এবার বলি আল্লাহ নবী বললেন লা ইয়াসরিকু সারিকু না ইয়াসরিকু হুয়া মুমিন যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না আপনার যে ওই নেতা সাহেব চেয়ারম্যান বলেন আর মেম্বার বলেন আর নেতা বলেন যেই হোক না কেন ওই যে 25,000 টাকা খেলো 25,000 টাকার বাপের টাকা নাকি হ্যাঁ ওই টাকাটা খেলো বাপের টাকা 1 টাকার হিসাব দিতে পারবে উনি